আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইলিশ মাছের আরো একটি রেসিপি দেখার জন্য। ইলিশ মাছ তো কাটা ছাড়িয়ে খেয়ে নেওয়া যায়, কিন্তু লেজটাকে সবাই ভয় পেয়ে থাকে। লেজের কাঁটাগুলোকে খুব সহজে কিভাবে ভ্যানিশ করে নেবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেবেন কত সহজেই এই ইলিশ মাছের লেজের কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। এখানে ৪টি ইলিশ মাছ থেকে লেজের অংশটুকু নিয়েছি। এখন এই লেজের অংশগুলো কিভাবে আপনাদের কেটে নিতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। লেজের প্রতিটা অংশ খুবই মিহিভাবে এরকম কেটে নিতে হবে, যা দেখতে পাচ্ছেন। ৩ পিস লেজের অংশ আমি আগেই কেটে নিয়েছি, আর একটি অংশ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এখন কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। কাটার প্রতিটা স্টেপ যেন এরকম কাছাকাছি থাকে। এটা ধারালো কোনো নাইফ অথবা বটি দিয়ে আপনার যেভাবে খুশি কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। সেম প্রসেসে দোনো পাশ এরকম কেটে নিতে হবে। লেজের এই অংশটা কেটে নেওয়ার গভীরতা হতে হবে মাঝ বরাবর যে লম্বা একটা কাটা রয়েছে সেই কাটা পর্যন্ত। খুবই সহজভাবে লেজের এই অংশটা কেটে দেখিয়েছি, যা প্রতিনিয়ত আমি আমার বাসায় কেটে থাকি। আশা করি খুব সহজে আপনারাও বুঝতে পেরেছেন। এখন আরো একটি গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি। এই মাছের কাটিং গুলো করার সময় মাছগুলো ফ্রিজ থেকে নামানোর ৫ থেকে ৬ মিনিট মাত্র পানিতে ভিজিয়ে তারপরে কাটিং গুলো করে নেবেন। লেজের এই কাটিং একটু বরফ থাকা অবস্থাতে করে নিলেই কিন্তু আরামদায়ক হবে। স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে কাটিং করতে গেলে এবড়ো থেবড়ো হয়ে যেতে পারে, যা আমার ডান পাশের লেজের অংশটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন। যা আমি স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে কাটিংটা করে নিয়েছিলাম। আপনারা যেন এই ভুলটা না করেন, তাই এই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করেছি। এখন বরাবরের মতো আমরা যেভাবে মাছ ভাজার জন্য মশলাগুলো অ্যাড করে দেই, এই যেমন ধরুন আমি দিয়েছি এখানে ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর মাছগুলো খুবই ভালোভাবে এরকম মেরিনেট করে নিতে হবে, যেন প্রতিটা কাটিং এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলগুলো পরিপূর্ণ গরম হয়ে যাওয়ার পরে একে একে লেজগুলো ভেজে নেব। মাছের কাটিং এর ব্যাপারে সকল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। এখন ভাজার মাঝেও কিন্তু কিছু নিয়ম কানুন আছে, সেগুলো ফলো করে যদি এই মাছের রেসিপিটি আপনি তৈরি করেন, তাহলে ইলিশ মাছের লেজ খাওয়া থেকে কখনোই আর দূরে থাকবেন না। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই মাছের একটি পাশ লাল টকটকে করে ভেজে নিতে হবে। ইলিশ মাছের লেজের কাঁটাগুলো ভ্যানিশ করতে হাই হিটে মাছগুলো কখনোই ভেজে নেওয়া যাবে না। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে এই মাছগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর অবশ্যই মাছগুলো একটু উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন মাছ ভাজা কতটুকু পারফেক্ট হয়েছে সেটা কিভাবে বুঝবেন সেটাও জেনে নিন। যখন দেখবেন প্রতিটি লেয়ারের মাঝ বরাবর এরকম একটু ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে আর মাছগুলো একদম সুন্দর একটা কালার চলে এসেছে, তখনই বুঝবেন এই মাছগুলো এখন পরিপূর্ণ ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো কিন্তু একে একে তেল ঝরিয়ে নামিয়ে নেওয়ার পালা। মাছগুলো ভাজার সময় একদমই তাড়াহুড়ো করবেন না। ঠান্ডা মস্তিষ্কে একটু সময় নিয়ে মাছগুলো ভাজলেই দেখবেন কত সুন্দর একটা ফলাফল আপনি পেয়ে গেছেন। এখন মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর মাছের প্রতিটা পাশ কিন্তু একই রকম ভাবে আমি লাল টকটকে করে ভেজে নিয়েছি। আচ্ছা, শুধু এই লেজ ভাজা দিয়ে ভাত খেলে কেমন যেন প্লেট আর ভাতগুলো অসহায় মনে হবে। আর এদের অসহায়ত্ব দূর করতে ওই একই তেলে আমি ভেজে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো 30 সেকেন্ডের মতো একটু নেড়ে নিয়েছি। এখন কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এবার মরিচগুলো উঠিয়ে নেব, আর তেলগুলো একটা সাইডে রেখে পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোকে একটু ঠান্ডা করে নেব। আর এই মরিচগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু কচলে নিচ্ছি। এবার এই মরিচগুলো যখন এরকম মাখানো হয়ে গেছে, পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মাছ ভাজা অবশিষ্ট তেল থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি আবার ঝাল খাবারগুলো ভীষণ ভালোবাসি, তাই এই প্রসেসটাও সাথে করে নিলাম। লাল টকটকে এক টুকরো ইলিশের লেজ ভাজা, ইলিশ তেলে ভাজা পেঁয়াজ ভর্তা, সে সাথে একটা ভাজা শুকনা মরিচ হলে আর তো কিছুই লাগবে না। এবার তাহলে চলুন একটু ট্রাই করে দেখি মাছের কাঁটাগুলো কতটুকু ভ্যানিশ হয়েছে। এই মাছ খেতে কিন্তু আপনার আর কাটা বাছার কোনো টেনশন করতে হবে না।
শুধু মাছগুলো নেবেন আর খেতে থাকবেন। আমি কিন্তু আরো একটু ভাজা তেল নিয়ে নিচ্ছি। ইলিশ মাছের তেল বলে কথা তো। মাছের কাটিং ফলো করে আর মাছগুলো ভাজার সময় একটু কড়া করে ভেজে নিলে এই কাঁটাগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে। সেক্ষেত্রে কাটার আর কোনো ভয় থাকবে না। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। বাই দ্য ওয়ে, আমি মেহেরুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যান অনিয়ন থেকে। আল্লাহ হাফেজ।